أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকুর আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মুবারকের পরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমআয় আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাত শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিজের হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে মানুষকে কেন সৃষ্টি করেছেন? এমনিতেই কোনো উদ্দেশ্য ছাড়া কি সৃষ্টি করেছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছি আর তোমরা কি আমার কাছে আর ফিরে আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন তোমরা আমার কাছে আবার ফিরে আসতেই হবে। সুতরাং আমার উদ্দেশ্য যেটা সৃষ্টি করার, ওই উদ্দেশ্যকে যদি ভুলে যাও তাহলে তোমাদের জন্য ক্ষতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ আরো স্পষ্ট করে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত, দাসত্ব আর গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আমার দাসত্ব আর গোলামি করবে, দুনিয়াতে যে তোমরা থাকবে তোমাদেরকে আমি নানানভাবে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ উভয় বিষয় নিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াতের মধ্যেই বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি রব, যিনি মানুষের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। মানুষের মরণের কথা আগে বলেছেন যেন মানুষ ভুলে না যায় যে দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না, মরণ তোমাদের কাছে আসবেই আসবে। রব তিনি যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য।
আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে থেকে সবথেকে সুন্দর আমল করে, কে তোমাদের মধ্যে থেকে সবথেকে সুন্দর আমল করে। আর এই সুন্দর আমলের জন্য তিন জিনিসের প্রয়োজন। এক নম্বর ইখলাস, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো কাজ করা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, ইসলামের যে কোনো কাজ একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য করা, অন্য কোনো উদ্দেশ্যে নয়। দ্বিতীয় নম্বর নিয়ত খালেস করা। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করা এবং ইলম অনুযায়ী আমল করা। এক নম্বর ইখলাস, দুই নম্বর ইলম অনুযায়ী আমল করা, তার মানে জেনে আমল করতে হবে। তিন নম্বর সেই আমলটা যেন হয় রাসূলের বলা পদ্ধতিতে, রাসূলের তরিকা অনুযায়ী। যখন কোনো আমলের মধ্যে এই তিন জিনিসের সমন্বয় পাওয়া যাবে, ওই কাজটা তখন আল্লাহর জন্য হয়ে যাবে, আর তখন ওই কাজটা সুন্দর হবে। আর যদি আপনি নিজের মতো করে অসংখ্য অগণিত নেক আমল করলেন, কিন্তু সেটা আল্লাহর পদ্ধতিতে নয়, রাসূলের পদ্ধতিতে নয়, ওই কাজের কোনো মূল্য আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই ধারণায় রয়েছে যে তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, তার মানে আল্লাহ তাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, আর তারা কোনো দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো হুকুম পালন করলো না, আল্লাহর কোনো হুকুমের মধ্যে তারা কামিল করলো না। তারা মনে করে আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট নাই হবেন, তাহলে এত সম্পদ আল্লাহ আমাকে কেন দিবেন? আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট নাই হবেন, তাহলে এত সম্পদ, এত সন্তান, এত নিয়ামত আল্লাহ কেন দিবেন? তার মানে আল্লাহ অবশ্যই আমার প্রতি সন্তুষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন, এটা তোমাদের ভুল ধারণা, এটা তোমাদের ভুল ধারণা। কাউকে আল্লাহ সম্পদ দেওয়া, সন্তান দেওয়া, দুনিয়ার নাজ নিয়ামত দেওয়া, এর মানে এটা না যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বড় থেকে বড় যারা আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, এদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছেন, পৃথিবীর সুপার পাওয়ার বানিয়ে দিয়েছেন, ক্ষমতা তাদের হাতে আল্লাহ দিয়েছেন। তার মানে কি আল্লাহ ওই কাফেরের প্রতি সন্তুষ্ট? কি বলেন, সন্তুষ্ট? তার মানে এটা পরিষ্কার হয়ে গেল, দুনিয়ার ক্ষমতা, সম্পদ, সন্তান, নাজ নিয়ামত পাওয়া এক জিনিস, আল্লাহর সন্তুষ্টি পাওয়া এটা আরেক জিনিস। এই জন্য ভাইরা আমার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তিন জিনিস লাগবে। এক নম্বর ইখলাস লাগবে, দুই নম্বর ইলম লাগবে, তিন নম্বর রাসূলের তরিকা অনুযায়ী কাজ করতে হবে। এবার আসুন আমরা দেখি দুনিয়াতে যত নেক আমল আছে, এই নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। যেমন কিছু নেক আমল, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালীদের উপরে যাকাত ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হজ ফরজ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাইরে আরো কিছু ফরজ দিয়েছেন। ওই ফরজগুলো আমাদের পালন করতে হবে। ওই ফরজগুলোর মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে, যে ফরজের মাধ্যমে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পৃথিবীতে টিকে থাকবে, এগুলো পৃথিবীতে টিকে থাকবে, ঘরটা টিকে থাকবে। ঘরে যদি স্তম্ভ, খুঁটি না থাকে, ঘর কি থাকবে ঘরের জায়গায়? এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এই সকল বুনিয়াদি আমলগুলোকে ঠিক রাখার জন্য যে জিনিসের প্রয়োজন, এটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামের
এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে ইসলামের সবথেকে বড় একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদল, সবথেকে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, as-salatu liwaqtiha, সময় মতো নামাজ পড়া। এরপর আল্লাহ রাসূল বললেন, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? আল্লাহ রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার খোঁজ খবর নেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা। এরপরে আল্লাহ রাসূলের সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা কেন? নামাজের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে ৮২টি। বলেন কয়টি? আমার সাথে কথা বলেন, আয়াত কয়টি নাযিল হয়েছে? যাকাত সম্পর্কে আয়াত নাযিল হয়েছে ৩২টি। জিকির সম্পর্কে আয়াত নাযিল হয়েছে প্রায় ৪০০-র মতো। অন্যান্য ইবাদতের মধ্যে সবগুলো ব্যাপারে কম বেশি আয়াত নাযিল হয়েছে। একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ, এর ব্যাপারে আয়াত কতগুলো নাযিল হয়েছে জানেন? ৪১১টি। বলেন কতগুলো আয়াত? ৪১১টি আয়াত জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখন বলেন, এই ৪১১টি আয়াতের আলোচনার প্রয়োজন আছে না নাই? আমাদের সমাজে এই ৪১১টি আয়াতের আলোচনা একদমই হয় না। এই ৪১১টি আয়াতের আলোচনা না হওয়ার কারণে জিহাদের কথা শুনলেই কিছু মানুষের ভিতরে এলার্জি শুরু হয়। জিহাদের কথা শুনলেই কিছু মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যায়। জিহাদের কথা শুনলেই কিছু মানুষ তাদের ভিতরে একটা সন্ত্রাসী মনোভাব কাজ করে। সেটা কি? আমাদেরকে পশ্চিমা মিডিয়াগুলো যেই জিনিসগুলো আমাদের চোখের সামনে মিডিয়ার মাধ্যমে দেখিয়েছে, দাড়ি টুপিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা মানেই হচ্ছে জঙ্গি। যারা নামাজ পড়ে, রোজা রাখে, এরা হচ্ছে তালেবান। যারা কোরআন হাদিসের কথা বলে, এরা হচ্ছে মৌলবাদ। এই যে কিছু শব্দ আমাদেরকে গিরানো হয়েছে ট্যাবলেটের আকারে, সেটা মুসলমান হোক অমুসলমান হোক, আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে তালেবান মানেই হচ্ছে কি? জঙ্গি। আমাদের মাথায় ঢুকানো হয়েছে যে জিহাদের কথা যারা বলে তারা উগ্রবাদী, তারা হচ্ছে সন্ত্রাসী। এগুলো হচ্ছে পশ্চিমাদের কালচার, এগুলো হচ্ছে পশ্চিমাদের গিলানো ট্যাবলেট। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, এই যে সব থেকে বেশি আয়াত আল্লাহর যে বিধান সম্পর্কে নাযিল হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা, আন্দোলন করা, এই ব্যাপারে ৪১১টি আয়াত। বলেন কতগুলো আয়াত? কতগুলো আয়াত? সবাই বলেন কতগুলো আয়াত? এখন কেউ যদি জিহাদকে অস্বীকার করে, তাহলে কি সে মুসলমান থাকবে? বলেন সবাই, মুসলমান থাকবে? কারণ আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করা আর আল্লাহর আয়াতের ১১৪টি সূরার ৬৬৬৬টি আয়াতকে অস্বীকার করা একই কথা। একটা আয়াতকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, ৬০০০-এর উপরে যে আয়াতগুলো আছে সবগুলো আয়াতকে অস্বীকার করলে কি হবে? সে। এখন যদি কোনো ব্যক্তি জিহাদের আয়াতের কথা শুনলেই অস্বীকার করে, যদি জিহাদ এটা মানতে না চায়, তাহলে কি সে ইমানদারের খাতায় থাকবে? বলেন ইমানদারের খাতায় থাকবে? জিহাদকে অস্বীকার করলে কতগুলো আয়াতকে অস্বীকার করা হবে? বলেন ৪১১টি। কয়টি? কতগুলো আয়াত? মুখস্থ করে নেন, কতগুলো আয়াত? তাহলে জিহাদের আলোচনার দরকার আছে না নাই? একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে তারপরে মূল আলোচনায় যাব। মনে করেন একজন মানুষ রোগে আক্রান্ত। আমাদের সমাজে মানুষের বিভিন্ন রোগ হয়, কারো জ্বর হয়, কারো দেখা যায় ক্যান্সার হয়, কারো দেখা যায় ভিতরের মধ্যে বিভিন্ন বাল্ব এগুলো নষ্ট হয়ে যায়, কেউ হয়তো প্যারালাইসিস হয়ে যায়, কারো চোখ অন্ধ হয়ে যায়। এক একজন মানুষ এক একটা রোগে আক্রান্ত হয়, হয় কিনা? তো সবগুলো রোগের চিকিৎসা কি একরকম? বলেন সব রোগের চিকিৎসা একরকম? যে লোকের জ্বর হয়েছে তাকে প্যারাসিটামল দিলে প্রাথমিক পর্যায়ে নিরাময় হতে পারে। যার গ্যাস্ট্রিকের রোগ আছে
তাকে যদি আপনি গ্যাস্ট্রিকের রোগ ট্যাবলেট ছাড়া অন্য ট্যাবলেট দেন, কাজ হবে? যেই ব্যক্তির মনে করেন তার প্যারালাইজ হয়েছে, তাকে যদি অন্য চিকিৎসা দেন, তা কাজ হবে? তার মানে প্রতিটা রোগের চিকিৎসা আলাদা। একজন মানুষের হাতের মধ্যে পচন ধরেছে, এখন হাতের আঙ্গুলের মধ্যে পচন ধরেছে। এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে আপনার এই হাতের আঙ্গুলের পচনকে রোধ করা সম্ভব না, এটা চলমান, এই আঙ্গুল বসতে বসতে দীর্ঘ সামনে আগাবে। যখন আপনার হাতের গোড়ায় যাবে পুরা শরীরটাকে এটা ছড়িয়ে যাবে, আর পুরা শরীরে যদি ছড়িয়ে যায় তখন আর আপনাকে বাঁচানো সম্ভব না। তাহলে ডাক্তারের কাছে যদি আপনি পরামর্শ চান, ডাক্তার সাহেব আমার জন্য কি করণীয় আছে, আমাকে পরামর্শ দেন। ডাক্তার বললেন যে আপনার করণীয় হচ্ছে আপনার বডিকে বাঁচানোর জন্য আপনি যদি বেঁচে থাকতে চান, আপনার একটা হাত কেটে ফেলতে হবে। হাত কি করতে হবে? কেটে ফেলতে হবে। এখন যদি ওই রোগী যদি রাগ হয়ে বলে এটা কি আপনি আমার উপরে জুলুম করলেন, এটা কি কোনো ইনসাফের কথা, আপনি আমার হাত কাটতে চান, রোগীর লোক যদি যারা অভিভাবক তারা যদি ডাক্তারকে বলে ডাক্তার এটা কেমন অমানবিক কথা বললেন, একজন রোগী আপনার কাছে এসেছে ভালো হওয়ার জন্য, আপনি তার হাত কাটার জন্য বলছেন, অথচ তার রোগটা হচ্ছে আঙ্গুলে, রোগ কোথায়? কিন্তু হাত কাটার কথা বলা হচ্ছে। এই কথা কি কোনো অভিভাবক বলবে? কোনো সচেতন অভিভাবক বলবে? বরং কি বলবে? অভিভাবক বলবে ডাক্তার সাহেব আমার এই রোগীকে বাঁচানোর জন্য প্রয়োজন আপনি হাতটা কেটে ফেলেন, কোনো অসুবিধা নাই, তারপরেও এই রোগী বেঁচে থাকুক, সুস্থ থাকুক। কথা ঠিক কিনা? তার মানে দেখেন একজন মানুষকে বাঁচানোর জন্য তার একটা হাত কেটে ফেলতে হয়। এই ব্যাপারে কোনো অভিভাবকের কোনো অভিযোগ আছে? অভিভাবকের অভিযোগ আছে? রোগীর কোনো অভিযোগ আছে? তো আমরা কথা বলি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন, এটা হচ্ছে সমাজের নানান ক্যান্সার আছে, ওই ক্যান্সারগুলোকে দূর করার জন্য কখনো কখনো আমরা যারা কোরআনের ডাক্তার, যারা আলেম, তারা হচ্ছে কোরআনের ডাক্তার। এই আলেমরা কোরআনের ডাক্তার, যারা কোরআন দিয়ে প্রেসক্রিপশন দেয় সমাজের মানুষগুলোকে, যারা আমাদের সামনে বসে কথা শুনে, তারা সবাই হচ্ছে এক একজন এক একটা রোগে আক্রান্ত। যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের এই সমাজের ক্যান্সারগুলোকে দূর করার জন্য আলেম নামের যে ডাক্তাররা রয়েছে তারা কোরআন দিয়ে প্রেসক্রিপশন দেয়। এই প্রেসক্রিপশন দিতে গিয়ে সমাজে কখনো দেখা যায় জ্বর হয়, জ্বর হলে প্যারাসিটামল দিয়ে কাজ হয়ে যায়। আবার যখন কখনো সমাজে দেখা যায় কিছু মানুষের হার্টের ব্যথা, হার্টের প্রবলেম, তাদেরকে ওই চিকিৎসার মাধ্যমে ভালো করে দেওয়া হয়। যখন মানুষের নানান রোগ আক্রান্ত হয় তাদেরকে নানানভাবে তাদেরকে ওইভাবে কোরআনের পরামর্শ দিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করা হয়। আর যখন সমাজের মানুষগুলোর মধ্যে ওই প্যারালাইজ না, বরং মানুষের ভিতরে ওই পচন রোগ ধরে যায় যে একটা অঙ্গ না কাটা পর্যন্ত ওই সমাজের মধ্যে আর ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব না, তখন যারা উলামায়ে ইসলাম, যারা কোরআনের ডাক্তার, তারা বলে বর্তমানে এই সমাজকে ইসলাম টিকিয়ে রাখার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের ঈমান টিকিয়ে রাখার জন্য একটাই চিকিৎসা, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর এই জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকিয়ে রাখতে হবে। আর এটাই হচ্ছে চিকিৎসা। আর এই চিকিৎসা দিতে গিয়ে হয়তোবা কেউ মারা যাবে, হয়তোবা কেউ রক্তপাত ঘটবে, হয়তোবা কেউ অপাহেজ হয়ে যাবে, হয়তোবা কেউ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিবে, নয়তোবা কেউ কাজী হবে, একটা মানুষ হয়তো মারা যাবে। আর আপনি বলেন যখন ওই সমাজের মানুষগুলোর মধ্যে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, এরা হচ্ছে ওই পচন অঙ্গের মতো, আপনার আঙ্গুলে যে পচন ধরেছে, এরা হচ্ছে ওই লোক যারা সমাজে ইসলামের বিরোধিতা করে, যারা মুসলমানদের বিরোধিতা করে, এরা হচ্ছে ক্যান্সার। সমাজের এই ক্যান্সার, এই জানটাকে আপনাকে সমূলে উৎপাটন করার জন্য আপনাকে জিহাদের বিকল্প কোনো ইবাদত নাই। এই জিহাদের ইবাদত তখন আপনাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। এখন যদি কোনো মুসলমান নামধারী মুনাফিক বলে ওঠে যে হুজুর আমাদের ওই ইবাদতের প্রয়োজন নাই, তাহলে কি তার ভিতর ঈমান আছে? বলেন এখন। আমার এই অল্প সময়ের আলোচনার দ্বারা আপনারা কি বুঝেছেন? তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে? তার ঈমান থাকবে না, কথা স্পষ্ট। এই জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর রাস্তায় দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য জিহাদও তেমনই ফরজ।
বলবেন হুজুর এটার কি দলিল আছে নাকি আপনি নিজের মন করা কথা বলছেন? ভাই আসলে একটা কথাও মন করা বলি না, যেগুলো বলি সবগুলোই দলিল দিয়ে দিয়ে বলি, যাতে করে আপনাদের ভিতরে কোনো সন্দেহ সংশয়ের জাগ্রত না হয়, কোনো অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ যে ফরজ মুসলমানদের উপরে, এই ব্যাপারে সূরা বাকারার 216 নম্বর আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 216, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেন যুদ্ধ করা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। স্পষ্ট ভাষায় কোনো ব্যাখ্যার দরকার নেই, আমাদের নিজেদের কোনো শব্দ প্রয়োগের দরকার নাই। আল্লাহ বলছেন কুতিবা মানে ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, আল কিতাল যুদ্ধ করা, ওয়া হুয়া কুরহুল লাকুম অথচ তোমাদের মানবিক যে গুণাবলী, তোমাদের মন চায় যুদ্ধ করা এটা অপছন্দনীয়। কেন? যুদ্ধ করলে রক্তপাত ঘটবে, যুদ্ধ করলে আমি মারাও যেতে পারি, যুদ্ধ করলে আমি হেরেও যেতে পারি, এটা তোমাদের কাছে পছন্দনীয় না। ওয়া হুয়া কুরহুল লাকুম এটা তোমাদের কাছে অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। তোমাদের কাছে হয়তো তা অপছন্দনীয় বিষয়, কিন্তু এটাই তোমাদের জন্য কল্যাণকর। এটা তোমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু এটাই তোমাদের জন্য কল্যাণকর। وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا আর তোমরা যে জিনিসটাকে পছন্দ করো, ওহুয়া শাররুল লাকুম এটা তোমাদের জন্য অকল্যাণকর। তোমরা পছন্দ করো হাত গুটিয়ে বসে থাকতে, তোমরা পছন্দ করো আল্লাহ রাস্তায় জিহাদে বের না হতে, এটা তোমাদের জন্য অকল্যাণকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন আল্লাহ তাআলা সব জানেন, তোমরা যা জানো না। এখন আল্লাহ রাস্তায় যদি কেউ জিহাদে বের হয় দ্বীন কায়েমের জন্য, মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করার জন্য, তখন মানুষ মারাও যাবে না? যারা মুসলমানদের কোনো ভয় নেই, দেখবেন মুসলমান জিহাদের ময়দানে মারা গেলে সরাসরি কোথায় যাবে? জান্নাত। বলেন কোথায় যাবে? সরাসরি কোথায় যাবে? তার মানে হচ্ছে মুসলমানদের অবস্থা দুইটা, হয়তোবা তারা বিজয়ী হবে, নয়তো তারা শহীদ হবে। বিকল্প মাঝখানে কোনো রাস্তা নাই। হয়তো গাজী হবে, তার মানে বিজয়ী, আর নয়তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে। তারা আমরণ মৃত্যু পর্যন্ত লড়াই করতেই থাকবে, এর বিকল্প তারা কোনো কিছু ভাববে না, এটা ভাবার কোনো সুযোগই নাই। আর এই জন্য আল্লাহ বলছেন মুসলমানদের কোনো ভয় নাই। কেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات আল্লাহ বলেন তোমরা ওই মানুষগুলোকে মৃত বলো না। ওয়ালা তাকুলু তোমরা বলো না আমওয়াত মৃত, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য যারা সেখানে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া বরং তারা জীবিত। তারা কি? বলেন তারা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা তা বুঝো না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি বানিয়ে দিবেন। বলেন কি করবেন? তারা জান্নাতে উড়ে উড়ে বেড়াবে, আর জান্নাতের যত ফল আছে সকল নাজ নিয়ামত তারা ভক্ষণ করবে। এই জান্নাতে যাওয়ার পরে শহীদরা তাদেরকে আল্লাহ বলবেন তোমাদের কি চাই, তোমাদের কি চাই, তোমাদের মনের চাহিদা কি? তারা কি বলবে জানেন? তারা বলবে সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে ও শহীদ তোমার কি চাই, তোমার মনের বাসনা কি? তারা বলবে আল্লাহ আমাকে আরেকবার জীবিত করে দেন, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আপনার দ্বীন কায়েমের জন্য আমি আমার জীবনটাকে আরেকবার দিতে চাই। তারা বলবে আল্লাহ আমাকে আবার জীবিত করেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি আপনার দ্বীন কায়েমের জন্য আমার জীবনটা আরেকবার দিতে চাই। বলবে আল্লাহ আমাকে আবার জীবিত করে দেন, আবার দুনিয়াতে পাঠান, আমি আমার দ্বীন কায়েমের জন্য আমার জীবনটাকে আবার আপনার রাস্তায় দিতে চাই। বলি সুবহানাল্লাহ। তিনবার এই আরজি আল্লাহর কাছে করবেন। কয়বার? তাহলে বুঝছেন
মানুষ, আচ্ছা বলেন, কোন মানুষ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? না, কেউ বাঁচতে পারবে? না। মনে হয় বাঁচতে পারবে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে 50 কম 1000 বছর বেঁচেছেন। কত বছর দুনিয়া থেকে আসেন? সর্বশেষ মানুষ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন আজরাইল আসবেন, গেটের বাইরে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন জিবরাইল রাসূলের কাছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা ইফতাহিল বাব, দরজা খুলে দেখো কে এসেছে। দরজা খুলে দেখে বিশাল এক লম্বা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন ঘরের ভিতরে ঢোকার জন্য। আপনারা বলেন, আজরাইল কি কারো কাছে অনুমতি চায়? আজরাইল অনুমতি চায়? আল্লাহ রাসূলের কাছে আজরাইল অনুমতি চাচ্ছেন যে আমি কি ঘরে আসতে পারি? এখন বলেন, আজরাইল কি দেখা করার জন্য আসে? আজরাইল কি দেখা করার জন্য আসে এমনিতেই? আজরাইল তার কাজ ছাড়া আসে? মালাকুল মাউত আজরাইল সে যখন আসছে, আল্লাহ রাসূলের তো বুঝতে দেরি নাই, জিবরাইল রাসূলের কাছে। তখন আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা গেট খুলে দাও, তাকে আসতে দাও। ঘরের ভিতরে আসলেন, সালাম দিলেন। সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার তো এখন যাওয়ার সময় হয়েছে, আমি যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে আমার জন্য কি করণীয়? বললো, আপনি কতদিন থাকবেন? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার বন্ধু দুনিয়াতে থাকতে চায়। তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহুম্মা রফিকুল আলা। আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুকে বলো যে আমি আমার বন্ধুর অপেক্ষায় অপেক্ষমান। কে বলছেন? এবার জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার বন্ধুকে অপেক্ষা করাবেন? আপনি কি আপনার বন্ধুকে, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমি যদি দুনিয়া থেকে যেতে চাই না আমার উম্মতের কি হবে, আমি একটু জানতে চাই। এবার আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু তার উম্মতের জন্য যতটা ব্যথায় ব্যথিত ছিল, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর পক্ষ থেকে আমার বান্দাদের সকলের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। বলা হলো, আপনি যদি দুনিয়াতে থাকতে চান থাকতে পারবেন। কতদিন? যতদিন থাকতে চান, কোনো অসুবিধা নাই। একটা উটের গায়ে কতগুলো পশম থাকে? একটা উটের গায়ে কতগুলো পশম থাকে গণনা করা সম্ভব? একটা গরুর গায়ে কতগুলো পশম গণনা করা সম্ভব? একটা উটের গায়ে যতগুলো পশম ততদিন পর্যন্ত থাকতে পারবেন। এরপরে দুনিয়া থেকে যেতেই হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও মরণশীল, দুনিয়ার যত মানুষ তারাও মরণশীল। তার মানে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে? আমার বাবা আছে, দাদা নাই, তার দাদা নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে হচ্ছে দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না। কিন্তু এই যে যাওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমি চাইলে আমার আপনার মরণটাকে চিরস্মরণীয় করে রাখতে পারি। আপনি চাইলে আমার এই মরণের মাধ্যমে আল্লাহর জান্নাত কিনে নিতে পারি। আপনি চাইলে এই মরণের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাতটা নিতে পারি। আর যদি চাই ওই হাসপাতালের বেডে শুয়ে, ঘরে বিছানায় শুয়ে, নানার জীবনে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে নিজের জীবনটাকে ব্যয় করে দিলাম, এটাও সম্ভব। চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন। এজন্য মরণ মানুষের কাছে আসবেই, এটা অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, মরণ সকলেই মরণশীল, আর তোমাদেরকে আমি ভালো মন্দ উভয়টা দিয়ে পরীক্ষা করব, আর এরপরে তোমাদের কাছে আমার কাছে ফিরে আসতেই হবে। সুতরাং এর বিকল্প কিছুই নাই। আর এই মরণটা যদি হয় আমার রাস্তায়, মরণটা যদি হয় দিন কায়েমের জন্য, মরণটা যদি হয় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মরণটা যদি হয় মুসলমানদের সম্মান ইজ্জত রক্ষার জন্য, মরণ যদি হয় আমার ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জান্নাত দিয়ে খুশি করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি জীবিত না মৃত? আল্লাহ বলেন, বাল আহইয়া, তাদেরকে জীবিত বলো, তাদেরকে কখনো মৃত বলবে না। কেন? তুরজাকুন, আমি তাদেরকে রিজিক দেই,
তাদেরকে খাবার দেই, আর বলেন মৃত মানুষ কি খাবার খায়? মৃত মানুষ খাবার খায়? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদেরকে খাবার খাওয়াচ্ছেন, আর এরপর যদি আপনি তাদেরকে মৃত বলেন তাহলে কি ঠিক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো রণাঙ্গনে যুদ্ধের ময়দানে দৃঢ়ভাবে মজবুতভাবে অবিচল আর অটল থাকে, তাদের কি পুরস্কার? আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এটাকে তোমরা শুধু কল্যাণকর মনে করো না যে পূর্ব পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া এটাই শুধু ভালো কাজ, আর এর বিকল্প কোনো ভালো কাজ নাই, এমনটা না। কিবলার দিকে মুখ করে নামাজ পড়া এটা ভালো কাজ, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া এটাও ভালো কাজ, কিন্তু আরও কিছু ভালো কাজ আছে। সেটা কি? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আরও কিছু ভালো কাজ রয়েছে, যেমন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, পরকালকে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা, এবং সকল আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, এবং সকল নবীদের প্রতি ঈমান আনয়ন করা। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এবং সম্পদকে তার মহব্বতে দিয়ে দেওয়া। কাদেরকে দিবেন? যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিন যারা তাদেরকে, ওয়া ইবনুস সাবিল এবং মুসাফিরকে, ওয়াসাইলিন এবং ভিক্ষুককে, ওয়া ফির রিকাব এবং দাস মুক্তির জন্য, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, ভালো কাজের মধ্যে নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং যখন ওয়াদা করে ওয়াদা পূরণ করা, ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, এবং সুখে দুঃখে বিপদের মুহূর্তে কঠিন সময় যুদ্ধের ময়দানে, হিনাল বাস যুদ্ধের ময়দানে, সাবিরিন ধৈর্যের সাথে অবিচল আর অটল থাকা, এটাও একটা ভালো কাজ। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী ঈমানের ব্যাপারে। এখন যদি আপনার ভিতরে এই গুণগুলো না থাকে আর আপনি যদি নিজেকে ঈমানদার বলেন, তাহলে কি আপনি ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারবেন? বলেন, ঈমানের দাবিতে ওই লোকটা সত্যবাদী হতে পারবে? আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই মুত্তাকি, এরাই হচ্ছে সত্যিকার অর্থের মুত্তাকি। সুতরাং কেউ যদি ঈমানের দাবিতে সত্যবাদী হতে চায়, কেউ যদি ঈমানের দাবিতে মুত্তাকি হতে চায়, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে দৃঢ়ভাবে পাহাড়ের মতো অবিচল আর অটল থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে মুত্তাকির একটা গুণ। যারা যুদ্ধ করবে তাদের সাথে আমাদেরও যুদ্ধ করতে হবে। এখন দেখেন, মুসলমান আজকে সব জায়গায় নির্যাতিত। আপনি গোটা বিশ্বের দিকে তাকান, গোটা বিশ্বে আমরা যদি আপনার কাছ থেকে শুরু করি, একটু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? বলেন, সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? একটু বলেন, কি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যালঘু। তো ওনারা আমাদেরকে সবক দেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু পৃথিবীর বুকে একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে সংখ্যালঘুরা সব থেকে নিরাপদ। এখানে সংখ্যালঘু যারা, তাদের বাড়িঘর আমাদের মুসলমানরা গিয়ে পাহারা দেয়, তাদের মন্দির গিয়ে আমাদের মুসলমানরা পাহারা দেয়, তারা নিরাপদে তাদের সকল ধর্ম কর্ম সব কিছু পালন করে। পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত আর দ্বিতীয়টা নাই। এরপরেও আমাদেরকে বলা হয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বলা হয় কিনা? কিন্তু অপর দিকে, উল্টা দিকে আমরা যদি তাকাই, আমাদের মুসলমান ভাইরাম ভারতের সংখ্যালঘু, সেখানে মুসলমানদেরকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। গৌর গোবিন্দ যেরকম মুসলমানদের একটা গরু জবাই করার কারণে মুসলমানদের সন্তানকে জবাই করেছিল, একই কায়দায়
গুজরাটের কসাই মোদি মুসলমানদের গরু জবাই করার কারণে, এই অপরাধের ঠুনকো অপরাধের কারণে মুসলমানদের প্রকাশ্যে দিবালোকে তারা সাপের মতো তাদেরকে প্রহার করে করে মানুষের সামনে হত্যা করে, ঠিক কিনা? ঈদের দিন মুসলমানদের বাড়িতে আগুন লাগিয়ে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে ওই আগুনের মধ্যে মুসলমানকে পুড়িয়ে দিচ্ছে। শুধু তাই না, মুসলমানদের সব থেকে ইবাদতের জায়গা, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা হচ্ছে মুসলমানদের জন্য মসজিদ। পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা মুসলমানদের জন্য মসজিদ। সেখানে মুসলমান নামাজ পড়তে পারবে চাইলেই। আর বিশেষ করে যেই জায়গাগুলোর মধ্যে ওয়াকফ করা হয়, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে মনে করেন আমার হাতে যে কাগজ, এটা একটা জমিন, মনে করেন মানচিত্র। এই মানচিত্রের মধ্যে আছে মনে করেন এটা হচ্ছে একটা ঘর, এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা আপনার ব্যবসা বাণিজ্য। কিন্তু আছে কোথায় বলেন তো? আছে কোথায় বলেন না কেন? আছে কোথায়? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তাহলে এটা যদি জমিনের উপরে থাকে, এখন যদি আপনি বলেন এই জমিনটাই আমার, এই জমিন কোনো মুসলমানের নাম, তাহলে কি আপনার এই জমিনে মসজিদ থাকবে? বলেন আপনি, আপনার এই জমিনে মসজিদ থাকবে? এতদিন আপনি বললেন যে আমার এই জমিন মুসলমানের জমিন, আমার এই জমিন মুসলমানের জমিন। মুসলমানের জমিনে মুসলমান চাইলেই নামাজ পড়তে পারে, মুসলমানের জমিনে মুসলমান চাইলেই মসজিদ নির্মাণ করতে পারে, মুসলমানের জমিনে মুসলমান চাইলেই মাদ্রাসা নির্মাণ করতে পারে, মুসলমান চাইলেই মুসলমানের জমিনে যে কোনো ভালো কাজ করতে পারে। কিন্তু এখন যখন বলা হবে না ওই জায়গার মালিক আর মুসলমান না, তখন কে ওই মসজিদ থাকবে? বলেন ওই মসজিদ থাকবে? তার মানে তারা মসজিদে হাত দিবে না। আর কেন? এতদিন আমরা বলেছি মসজিদে হাত দেওয়া মানে 200 কোটি মুসলমানের কলিজায় হাত দেওয়া। আর 200 কোটি মুসলমান যদি গজওয়াতুল হিন্দের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাদের অস্তিত্ব থাকবে না। তারা সুকৌশলে এই জন্য মসজিদের উপর আক্রমণ আর করবে না। তারা মসজিদের জায়গায় হাত দিয়েছে, বলবে এই জায়গা আমাদের ভারতের মুসলমানদের না, এই জায়গা কার? মুঘল সম্রাটের না, এই জায়গা কার? বাবরের না, এই জায়গা কার? আকবরের না, এই জায়গা হচ্ছে গুজরাটের কসাই মোদির, এই জায়গা কার? ভারত সরকারের। সুতরাং ভারত সরকার চাইলে এই জমিনের মধ্যে তারা মসজিদের পরিবর্তে মন্দির করবে। তারা চাইলে এই জায়গার মধ্যে মসজিদের পরিবর্তে গির্জা তৈরি করবে। কার বলার কি আছে? তারা সুকৌশলে মসজিদগুলোকে ভারত থেকে চুরমার করে দেওয়ার জন্য ওয়াকফ স্টেটের এই বিল তারা বাস্তবায়ন করেছে। খোদার কসম করে বলছি, যদি তারা কোন মসজিদের জায়গায়, মাদ্রাসার জায়গায় হাত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর একটা মসজিদে হাত দিলে বাইতুল মুকাদ্দাস নয়, বরং আল্লাহর ঘর বাইতুল্লাহকে আল্লাহ যেমনি ভাবে রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবে মুসলমান আবাবিল পাখির মতো তাদের গুজরাটের কসাইয়ের উপরে আক্রমণ করতে বাধ্য হবে, ঠিক কিনা? মনে রাখবেন, তারা সুকৌশলে ভারতের মুসলমানদের জমিগুলো হাতে নেওয়ার চেষ্টা করছে। কারণ জমির যখন বলবেন জমিন, তারা বলবে জমি তো আমার জমিতে আমি কি করবো এটা আমার সিদ্ধান্ত, তুমি বলার কে, ঠিক কিনা? এই জন্য তারা সুকৌশলে ওয়াকফ স্টেট এই বিল তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যেই ভারতেও ঝড় উঠেছে। এই ঝড় তাদের কোথায় নিয়ে যাবে তারা নিজেও জানে না। কারণ তারা নিজেও জানে তাদের অবস্থাটা কি হবে। কারণ তারা ভাবতেছে ইহুদিদের সাথে আমাদের আতাত আছে, তারা ভাবতেছে আমেরিকার সাথে আমাদের হাত আর বন্ধুত্ব আছে। কিন্তু মনে রাখতে হবে, এমন একটা সময় আসবে যেই সময় ইমাম মাহদির মাধ্যমে গোটা বিশ্বের সকল মুসলমান একমত হয়ে ঐক্যবদ্ধের ভিত্তিতে যখন জিহাদ পরিচালনা করবে, তখন তাদের এই কিছুই আর টিকবে না, ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বড় কষ্টের সাথে কথাগুলো বলছি। আপনাদের অনেকের কষ্ট লাগতেও পারে, নাও লাগতে পারে। বলবেন হুজুর ভারতের বিষয়ে আমাদের বলে লাভটা কি? কারণ আসলে দেখেন, মুসলমানদের কি আসলে কোনো বর্ডার আছে? মুসলমানদের কোনো বর্ডার নাই, মনে রাখবেন। এই পৃথিবী সম্পূর্ণ আল্লাহ, আরদুল্লাহি ওয়াসিআ। আল্লাহ বলেন এই পৃথিবীর মালিক তো আমি আল্লাহ। আর আল্লাহ বলেন ওয়াইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি তো মুসলমানদেরকে পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছি, পুরা পৃথিবীর রাজত্বর আমি তাদেরকে ক্ষমতা দিয়েছি, তাদেরকে প্রতিনিধি বানিয়েছি পুরা পৃথিবীর। আজকে বর্ডার দিয়ে, কাঁটাতারের বেড়া দিয়ে, এই যে এক একটা সীমানা আমরা এগুলো তৈরি করেছি। কিন্তু মুসলমান, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহেদ, আল্লাহ রাসূল বলেন যে এক একটা মুসলমান, পুরা বিশ্বের যত মুসলমান আছে সবাই তারা এক একটা শরীরের মতো। আপনি বলেন আপনার পায়ে যদি কাটা বিঁধে আপনার পুরা শরীরের মধ্যে অনুভব হয় কি না? হয় না? আল্লাহ রাসূল বলেন গোটা বিশ্বের সকল মানুষগুলো হচ্ছে একটা শরীরের মতো। যদি একজন মানুষ আক্রান্ত হয় তাহলে গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তারা ওই রোগে আক্রান্ত হবে, ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের সাথে বলছি, ভারতে ওয়াকফ স্টেট বিল বাস্তবায়ন করার চেষ্টা করছে। তারা মুসলমানদের জমিগুলো, মাদ্রাসার জমিগুলো, এত বিশাল বিশাল সম্পদ, এগুলো তারা সুকৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তখন তারা একটাই কথা বলবে, এটা মনে রাখবেন, আজ থেকে আগামী দিনে যা হবে তারা বলবে আমাদের জমিনে আমরা কি করবো এটা আমাদের সিদ্ধান্ত। তখন আপনারা বলবেন যে হিন্দুর জমিনে কি নামাজ পড়া যায়? আমাদের মুসলমানদের অনেক তখন এই ফতোয়া দিবে যে হিন্দুর জমিনে কি নামাজ পড়া যায়, কারণ অনুমতি ছাড়া তো কারো জায়গায় নামাজ পড়া যায় না। মসজিদের জায়গার জন্য ইজনে আম শর্ত, মালিকের অনুমতি শর্ত, মালিকের অনুমতি না নিলে তো নামাজ হবে না। সুতরাং চলো ভাই ওই মসজিদের নামাজ না পড়ি, মসজিদ এমনিতেই পরিত্যক্ত হয়ে যাবে, আর তখন কোনো আন্দোলনও হবে না, কোনো কথাও হবে না। আর এই সুকৌশলে আগামী দিনের টার্গেট তারা ফিক্স করে ফেলেছে। আমরা তো মুসলমান, আমরা চিন্তাও করি না তারা আগামী দিনের ভবিষ্যৎ কি চিন্তা করছে। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। আমাদের মুসলমানরা তখন ভাববে, সরল মনা মুসলমান তো ভাববে যে অমুসলিমের জায়গায় তো নামাজ পড়া যাবে না, কারণ যে মালিক সে যদি অনুমতি না দেয় তার জায়গায় তো নামাজ পড়লে নামাজ হবে না। সুতরাং আমি নামাজ পড়বো, আমার নামাজই যদি না হয় তাহলে ওই মসজিদে নামাজ পড়ে কী লাভ? এই অবস্থা হবে ভাইয়ের আমার। এই জন্য আমাদের তীব্র দাবি থাকবে ওয়াকফ স্টেট বিল বাতিল করতে হবে, অনতি বিলম্বে বাতিল করে মুসলমানদের অধিকার মুসলমানদের হাতে ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? দ্বিতীয় বিষয় দেখেন, আজকে তারা আমাদেরকে সবক দেয় যে সংখ্যালঘু নির্যাতিত, কিন্তু সব থেকে বেশি সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতের মধ্যে, ঠিক কিনা? এরপরে কাশ্মীরের দিকে তাকান, কাশ্মীরেও মুসলমান নির্যাতিত। কাশ্মীরের মুসলমানদের রক্ত দিয়ে আজকে তাদের মানচিত্র ভিজে যাচ্ছে। আপনি দেখেন, এরপরে আরাকানের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, সব জায়গায় মুসলমান টার্গেট, অন্য কেউ টার্গেট না, সব জায়গায় কে টার্গেট? মুসলমান। এরপরে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ইয়ামানের দিকে তাকান, সিরিয়া তো সদ্য বিজয় লাভ করলো, আফগানিস্তান 100 বছর যুদ্ধ করে তারা মাত্র 2020 সালে বিজয় লাভ করলো। 100 বছর যুদ্ধ করেছে এই আফগান মুজাহিদরা। 100 বছর যুদ্ধের পরে তারা সেখানে পুরা কোরআনের আদলে দিন কায়েমের জন্য আজকে তারা যখন পুরা আফগানিস্তান ইমারত ইসলামিয়া, ইসলামের আদলে যখন তারা দেশ চালাচ্ছে, তখন আবার গোটা বিশ্ব তাদেরকে এক কোণে করে রেখেছে, বলেছে তাদের উপর অর্থনৈতিক তারা যত অবরোধ আছে এগুলো আরোপ করো। অর্থনৈতিক সকল অবরোধ আরোপ করে আফগানদেরকে গোটা বিশ্ব থেকে একচিটিয়ে করে রাখা হয়েছে। অন্যদের থেকে তাদের সাথে কোনো সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে, তাদের সাথে কূটনৈতিক কোনো সম্পর্ক তৈরি করতে দেওয়া হয় না। এই যে একটা অবস্থা, যেখানেই মুসলমান সেখানেই আক্রান্ত। অপরদিকে দেখেন যারা অমুসলিম তাদের একজনের উপরে ফুলের টোকা দিয়ে দেখেন, তখন আপনার জাতিসংঘ বলবে যে এটা তাদের মানবাধিকার লঙ্ঘন। কথা ঠিক কিনা? আসলে এই মানবাধিকার লঙ্ঘনের যে সবক আমাদেরকে দেওয়া হচ্ছে জাতিসংঘ থেকে, এই জাতিসংঘ হচ্ছে এটা একটা ওয়াশিং মেশিন। এটা হচ্ছে আপনাদের অমুসলিম যারা এই খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, এদের ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনের মাধ্যমে আমাদের মুসলমানদের উপর নির্যাতিত হলে তখন আর মানবতা লাগে না, তখন বলে এটা হচ্ছে অমুসলিমদের নিজেদের আত্মরক্ষার অধিকার। আর যখন কোনো অমুসলিম আক্রান্ত হয় তখন বলে এটা অমুসলিমরা তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে মুসলমানরা। তার মানে মুসলমান আক্রান্ত হলে তাদের কোনো অধিকার নাই, আর অমুসলিম আক্রান্ত হলে সব মানবাধিকার তখন অমুসলিমদের, ঠিক কিনা? এই সবক আজকে গোটা বিশ্বের মানুষকে দিচ্ছে জাতিসংঘ।
আজকে জাতিসংঘ যখন এই সবক দেয় তখন আমাদের আবার কিছু বুদ্ধিজীবী তাদের সে তাল মিলিয়ে বলে, হ্যাঁ কথা তো ঠিকই, কথা তো ঠিক। ওই বুদ্ধিজীবী যারা, আমি তো বলি আমার ভাষায়, এরা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী। কেন? তারা তো আল্লাহর কোরআনের একটা আয়াতও জানে না। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কে আমার বন্ধু, কে আমার শত্রু। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কে আমার বন্ধু আর কে আমার শত্রু, কিন্তু আমি আমার বন্ধু চিনি না, আমি আমার শত্রু চিনি না। না চেনার কারণে আমি ইহুদিদেরকে আমার বন্ধু বানিয়ে ফেললাম, খ্রিস্টানদেরকে আমার বন্ধু বানিয়ে ফেললাম, এই মুশরিকদেরকে আমার বন্ধু বানিয়ে ফেললাম। বলবেন হুজুর এই ব্যাপারে কি আপনার কাছে কোনো দলিল আছে? আমি বলি হ্যাঁ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ বলেন, ওহে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ, এক নম্বরে বলেছেন ইহুদিদেরকে তোমাদের বন্ধু বানিও না। এক নম্বর কারা বলেন? বলেন এক নম্বর কারা? দুই নম্বর ওয়ান নাসারা, খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানিও না। দুই নম্বর কারা বলেন সবাই? দুই নম্বর কারা? শত্রুই চিনে না, তাহলে শত্রুর সাথে ফাইট করবে কিভাবে বলেন? এখন শত্রুকে বন্ধু মনে করবে বসে আছে। তিন নম্বর আল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, মূর্তি পূজা করে, আছে না নাই? নাই মনে হয়। এক নম্বর ইহুদি, বলেন এক নম্বর কে? দুই নম্বর বলেন দুই নম্বর। তিন নম্বর মুশরিক, বলেন তিন নম্বর। তো এরা কি আমাদের বন্ধু না শত্রু? বলেন বন্ধু না শত্রু? এখন বন্ধু যারা শত্রু তারা কি আমাদের কখনো বন্ধু হতে পারে? আল্লাহ বলছেন যদি বন্ধু মনে করো তাহলে কি হবে? ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, যদি তাদেরকে বন্ধু বানাও তারা তোমাদের বন্ধুরূপে শত্রু। তারা কি করবে? তারা চেষ্টা করবে গোপনে গোপনে কিভাবে তোমাদেরকে বিপদে ফেলা যায়। আর যখনই বিপদে পড়বে তারা এত খুশি হবে, তারা তখন আনন্দে আত্মহারা হয়ে বিভিন্ন পার্টি দিবে, বিভিন্ন অনুষ্ঠান করবে। মুসলমানদের রক্ত দেখলে তাদের দিল খুশি হয়ে যায়। ওয়াদ্দু মা আনিতুম, তারা তো চায় মুসলমানদের রক্ত দিয়ে সব ভিজে যাক। ইহুদিরা চায় মুসলমানের রক্ত দিয়ে সব শেষ হয়ে যাক। আর আমরা এটা বুঝি না, বড় আফসোস। আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। শত্রু তো অনেক আছে, কিন্তু তিনটা শত্রুর কথা আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। তার মানে কি? রসুনের কুয়া সব এক জায়গায়। আপনি দেখবেন সবগুলো এক জায়গায়। আমরা ইদানিং দেখতেছি আবার ভারতের অস্ত্র ওই ফিলিস্তিনের মুসলমানদের যে মারতেছে সেখানে পাওয়া যাচ্ছে, তাদের অস্ত্র সেখানে ব্যবহার হচ্ছে। তারা তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে। কিন্তু বড় আফসোস, আমার বিশ্বে যে 200 কোটি মুসলমান আর মাত্র 90 লক্ষ ইহুদি। বলেন ইহুদি কত লক্ষ? ইহুদি 90 লক্ষ। এখন 200 কোটি মুসলমান যদি একবারে হুঙ্কার দিয়ে তাদের উপর আক্রমণ করে তাহলে ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে? অস্তিত্ব থাকবে? কিন্তু বড় আফসোস, আমার এই যে 57টা ওয়াইসিভুক্ত যে দেশ আছে মুসলমানের, তাদের মধ্যে একজন পুরুষ আমরা পাই নাই। কেন পুরুষ বললাম? পুরুষ তো সবগুলোই আছে, কিন্তু বীর পুরুষ একজনও নাই যারা সালাউদ্দিন আইয়ুবীর মতো সেখানে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য জিহাদি কাফেলা নিয়ে তাদের পাশে দাঁড়াবে। এরকম একজন সালাউদ্দিন পাওয়া যায় নাই, ঠিক কিনা? তার মানে সবগুলো পুরুষ নামের কাপুরুষ। এটা কেন এমন অবস্থা? সবাই চিন্তা করে আমার গদি বাঁচাতে হবে, আমার চেয়ারটা বাঁচানো দরকার। আজকে দেখেন ইহুদিরা, এই খ্রিস্টানরা মুসলমানের মধ্যে মুসলমান দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। আর এই জন্যই তারা সহজে জানে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারবে না। আর যদি মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে আমাদের আর অসুবিধা কোথায়? আজকে আমরা মনে করি আমাদের নাবি হচ্ছে মক্কা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের জন্য কোনো চিন্তা ভাবনা নাই তারা। তারপরে তুরস্ক এতদিন মুখে খুব বড় বড় কথা বলেছে, কিন্তু বাস্তবে কার্যক্ষেত্রে কিছুই কোনো কাজ নাই। ইরান মুখে খুব বলছে, তারা তাদের যে প্রক্সি বাহিনী যেটা
সেই বাহিনী দিয়ে কিছু কিছু মাঝে মাঝে হিজবুল্লাহ দিয়ে সেখানে দুই চারটা ক্ষেপণাস্ত্র মারছে আর ভাবতেছে যুদ্ধ করে ফেলছে। এইভাবে কি আসলে ফিলিস্তিন বিজয় হবে বলেন? বিজয় হবে না। ভাইয়ের আমার, মুসলমানদের উপরে বর্তমান বিশ্বের ফতোয়া, এটা আমার ফতোয়া না, বর্তমান বিশ্ব ফতোয়া বোর্ড যে আছে, বিশ্ব ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে প্রতিটি প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপরে যুদ্ধ করা ফরজ। প্রতিটি নারী পুরুষের উপরে কি করা বরণ? যুদ্ধ করা কি? যুদ্ধ করা কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? যদি এগুলো ফরজ হয়, নামাজ 5 ওয়াক্ত পড়েন, আর যুদ্ধ যদি ফরজ না মানেন, তাহলে কি ফরজ না মানলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে না? হবে না? এখন ওই যুদ্ধ, আপনি যদি নামাজের সময় হলো ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসা বাণিজ্য করা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? ওয়াদারুল বাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই। আল্লাহ বলেন যখন আযান হয়েছে, ব্যবসা বাণিজ্য হারাম, জিহাদের ডাক এসেছে, এখন দুনিয়ার জন্য লেগে থাকা কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? কথা কি স্পষ্ট না ক্লিয়ার না অস্পষ্ট? কথা ক্লিয়ার কিনা বলেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? কথা কার এখনো যদি বুঝতে অস্পষ্ট থাকে বলেন, প্রশ্নের উত্তর দিব, অসুবিধা নাই। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ 411টি আয়াত জিহাদ সম্পর্কে নাজিল করেছেন। বলেন কতগুলো আয়াত? জিহাদ সম্পর্কে কতগুলো আয়াত? বলে সবাইকে বলতে হবে কতগুলো আয়াত? নামাজ সম্পর্কে 82টা আয়াত। নামাজ সম্পর্কে কতগুলো? নামাজ সম্পর্কে কতগুলো? যাকাত সম্পর্কে 32টা আয়াত। যাকাত সম্পর্কে কতগুলো? তাহলে জিহাদের মর্যাদা আছে না নাই? জিহাদ হচ্ছে গাছের গোড়া। জিহাদ কি বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী অর্থনীতি সব কিছু টিকিয়ে রাখার জন্য জিহাদের অবতীর্ণ হতে হবে। জিহাদ ছাড়া নামাজ রাখা যাবে না, জিহাদ ছাড়া রোজা আপনি করতে পারবেন না, জিহাদ ছাড়া হজ আপনি করতে পারবেন না, আপনার পথে বাধা দিবে। আপনার এই জন্যই সবগুলোকে টিকিয়ে রাখার জন্য গাছের গোড়া হচ্ছে জিহাদ। আর ওই জিহাদ যদি গোড়া না থাকে, বাকি আগা থাকবে? আগা থাকবে? তাহলে গোড়ার দরকার আছে না নাই? আর কিভাবে বুঝবেন মুসলমান বলেন? আর কিভাবে বললে বুঝে আসবে যে ইসলামে জিহাদ ফরজ? এটা আমাদের জন্য অনিবার্য ফরজ। এটা একটা ইবাদত, এটা অন্য কিছু না, এটা মুসলমানের ইবাদত। যতদিন আমরা ইবাদত মনে করতে না পারবো ততদিন করতে পারবো না। নামাজের কথা বললে কারো কোনো কষ্ট লাগে না, কিন্তু জিহাদের কথা বললে অনেকের অনেক কষ্ট লাগে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নাম থেকে কি করবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলি, এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে জিহাদ করো। কার রাস্তায়? ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এখন যদি কোনো শায়েখ বলে নামাজ না পড়লে জিহাদের কথা বলা যাবে না, নামাজ না পড়লে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলা যাবে না, এই কথা কি ঠিক? বলেন এই কথা কি ঠিক? অনেক শায়েখরা এই ফতোয়া দিচ্ছে যে যারা নামাজ পড়ে না তাদের ওই ফিলিস্তিন নিয়ে কথা বলা যাবে না। আরে ভাই, জিহাদ তো হচ্ছে গাছের গোড়া, আর বর্তমান সময়ে এই জরুরি অবস্থায় জিহাদ হচ্ছে গাছের গোড়া। গাছের গোড়া যদি ঠিক না থাকে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি বলেন বাইতুল মুকাদ্দাসে যারা আছে তারা ঈদের নামাজ নিরাপদে পড়তে পেরেছে? তারা রোজা রাখতে পেরেছে? তারা হজ করতে পারে না। কেন? তাদের এখানে জরুরি অবস্থা। আর গোটা বিশ্বের ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদের এখন তাদেরকে সহযোগিতা করা ফরজ, তাদেরকে সহযোগিতা করা ফরজ। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা,
তারা বলে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন অভিভাবক পাঠান। এখন যদি আমরা তাদের জন্য সাহায্য করি, আল্লাহর এই কোরআন বলে আমরা তাহলে কিয়ামতের ময়দানে যদি সেখানে নাও যেতে পারি, তাহলে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করেছি, তাদেরকে সাহায্য করেছি, তাদেরকে বিভিন্নভাবে আমরা তাদেরকে বলেছি যে আমরা তোমাদের সাথে আছি, তাদেরকে আমরা ধমক দিয়ে হোক যেভাবেই হোক কাফেরদেরকে বুঝিয়েছি। কিন্তু যদি এতটুকু যদি না করি, এতটুকু করতেও যদি কারো গায়ে জ্বালা পোড়া হয়, তাহলে ঈমান নিয়ে সংশয় আছে না নাই? ভাই আমার আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই সময় নানান প্রাণীকুল যারা আছে এরা নানাভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনের বিরুদ্ধে এটা বোঝানোর জন্য আল্লাহকে বিভিন্ন কাজ করেছেন। কীরকম? ব্যাং শোনেন নাই? এই ব্যাং সে ওই আগুনের কাছে গিয়ে প্রস্রাব করেছে। এখন বলেন ব্যাঙের ওই প্রস্রাব দিয়ে কি ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভা সম্ভব? সম্ভব। কিন্তু এটা কেন করলো সে তাকে বলা হলো তুমি এটা কেন করলে? বললো এটা করার কারণ ছিল আমি জানি আমার এই প্রস্রাব দিয়ে নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমি যেন আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি কিন্তু তোমার খলিলকে যখন আগুনে ফেলে আমি কষ্টে ব্যতীত ছিলাম, আমার দিলে বড় কষ্ট ছিল, এই জন্য আমি আমার যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আগুন নিভানোর জন্য। কথা ঠিক কিনা? তা আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? যুবক ভাইরা, যুবক বন্ধুরা, আর কত রঙিন দুনিয়ার স্বপ্ন দেখবে। ইমাম মাহদির কাফেলায় যুক্ত হওয়ার জন্য আগামী দিনে প্রস্তুত হও, নিজেকে প্রস্তুত করো। আগামী দিনে ইমাম মাহদির কাফেলা তৈরি হবে, তারাই ওই কাফেলায় যুক্ত হতে পারবে যারা ঈমান আমলে বলিয়ান হয়ে, যারা ঈমান আমলে বলিয়ান হয়ে নিজের চরিত্রকে গঠন করবে, তারাই একমাত্র ইমাম মাহদির কাফেলায় যুক্ত হতে পারবে। আজ রঙিন দুনিয়ার স্বপ্ন বিবর হয়ে থাকো, ইসলামকে যদি না মানো ইমাম মাহদির কাফেলায় যুক্ত হতে পারবে না, দাজ্জালের দলে যুক্ত হতে হবে। এই জন্য সামনে সময় আসছে ইমাম মাহদির কাফেলায় যুক্ত হওয়ার জন্য নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। ইনশাআল্লাহ যে কোনো সময় ইমাম মাহদির কাফেলায় ডাক আসবে, আমরা সকলেই সেখানে শরীক হওয়ার জন্য রাজি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।